হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারায়, আর আমিও খুব ভালো আছি পিতার দ্বারায়, তোমাদের ভালোবাসায়। আর সানডে যিশু পিতাকে ক্যান্ডেল জ্বালো অ্যান্ড বার্থডে বলো, যেটা আমি করি। সকাল থেকে কাজ প্রচুর, ইভিনিং ভিডিও দেখতে পারবে। আচ্ছা, কালকে আমি ছেড়েছিলাম যে বয়স্ক বাবা মা হয়ে গেলে, এজেড হয়ে গেলে, শারীরিক সমস্যা হয়ে গেলে এবং তারা যদি একটু চিড়চিড়া হয়ে যায়, কি করে ট্যাকেল করবে, এটা দিয়েছিলাম। এটা আমাদের লাইফের বিশাল বড় একটা যুদ্ধর লাইফ, আমি যেটা মনে করি। আমাদের নারীদের বলো, মেল ফিমেল তিনটে যুদ্ধ হয় আমি দেখলাম। একটা যুদ্ধ হয় আনম্যারিড অবস্থায়, বোথ মেল ফিমেল। আনম্যারিড অবস্থায় বাবা মা কী পড়াবে, কী পড়বো, কোন লাইনে যাব, এই একটা আমাদের রেখা পার করতে হয়, 1 নম্বর। এইবারে হয়ে যায় দ্বিতীয়তে কি পার করতে হয়, এই বোত আর ছেলে মেয়ে প্রত্যেকের শ্বশুরবাড়িকে ট্যাকেল করা, একটা ঝামেলায় পড়তে হয়। সেইটাকে কি করে কভার করা, ঠিক আছে। আর থার্ড ভেরি ইম্পর্টেন্ট টকিং, সেটা হচ্ছে যেই বাবা মারা এজেড পেশেন্ট, মেডিসিন খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই তিনটে রেখা আমাদের পার করতে হয়। এবং সবথেকে টাফ আমার যেটা মনে হয়, মাই ওপিনিয়ন, ভেরি টাফ এই 3rd নম্বরটা। 1 নম্বর বিয়ের আগে সেটেলমেন্ট, সেকেন্ড বিয়ে হয়ে যাওয়ার পর দুটো ফ্যামিলির বন্ডিং, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, অ্যান্ড লাস্ট ভেরি ইম্পর্ট্যান্ট বাবা মাদের ট্যাকেল করা। সেটা নিজের বাবা মা, আবার শ্বশুর শাশুড়ি। ছেলের ক্ষেত্রেও তা, নিজের বাবা মা আবার শ্বশুর শাশুড়ি। তারপরে তো সব আছেই, ভাই বোন, এটা ছেড়েই দিলাম। আমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট মাদার অ্যান্ড ফাদার। ওকে, আমরা সব জিনিসে বাবা মাদের হয়তো বলে দিই, ঠিক আছে। এবার আমি বলি, কাল যখন বলেছিলাম 70% বাবা মারা খুব ভালো, তাদের খুব একটা ট্যাকেল করতে হয় না। কেন? যেহেতু তারা ভালো, নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে, কোনো অভিযোগ করেনি, নিজেরা বিয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে বাইরে আমরা চলে এসেছি, মেয়ে তো বাইরে চলে যাবে, ছেলেও চলে গেল, ওটাও বাবা মা কিছু বলছে না, এগ্রি। আবার থার্ড, রোগ জ্বালা হলেও, চিড়চিড়া হলেও কখনো রাফ টকিংয়ে কথা বলবে না, ভালো মনেই কথা বলে ডাকবে, এটা ভালো দিকটা। কিন্তু আমি তো কালকে খারাপ দিকটা বলেছিলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। এইবার আমি বলি আমারই কিছু কথা। প্রথমত, তোমরা জানো আমার বাবারা 11টা ভাই বোন, আর আমার মারা 6টা ভাই বোন। তো মামা বাড়িতে মানুষ, ট্যাকেল কাকে বলে সেটা আমি বাস্তব দুনিয়াতে খুব ভালো করে বুঝে গেছি। শুধু মা বাবাকে ট্যাকেল না, ওর সঙ্গে সঙ্গে অনেক কিছু ট্যাকেল। একটা নারীকে কী কী ট্যাকেল করতে হবে, ম্যারেড হয়ে যাওয়ার পর কী কী ট্যাকেল করতে হবে, আনম্যারেডে তো কিছুই ট্যাকেল করতে হয় না। বাবা মা এই পর এই অ্যাডভোকেট হও, ডক্টর হও, মা আমার জামাও কেটে দিচ্ছে, আমার বিছনাও ঝেড়ে দিচ্ছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু সব বাবা মারা শেখায়
অপরের প্রপার্টি বলে। সেম ছেলেদেরও ক্ষেত্রে এটা। এবারে হয়ে যায় কি, সব থেকে বড় প্রবলেম, যেই বাবা মাত্র এজের কথা বলছি, চিড়চিড়া পান, ট্যাকেল করতে হয়। এবারে দেখো আমাকে কি কি ট্যাকেল করতে হয়, একটা নারীকে কি কি ট্যাকেল করতে হয় জানো? তখনই তুমি গিয়ে সাকসেসফুল হবে। প্রথম ট্যাকেল করতে হবে, আমি বিয়ের পর বলছি, ওইটা বোথ মেল ফিমেল। বিয়ের পর গেলাম শ্বশুর শাশুড়িকে ট্যাকেল করা অ্যাজ এ বৌমা আমি, নাহলে আমি শ্বশুর ঘর করতেই পারবো না। বলো কেন? এই শ্বশুর বাড়িতে বাবা মাকে যদি আমি ট্যাকেল করতে পারি, তাহলে এই যে সাইডে গোল ননদ যা, ভাসুর যা, এইসব XYZ ভেবে না তারা ফ্রড বেরিয়ে গেল। বাট ডিপেন্ড করবে শ্বশুর শাশুড়ির উপরে। তাকে ট্যাকেল করলে তোমাদেরকে কথা শুনতে হবে না, এটা প্রথম করবে। দ্বিতীয়, হাজব্যান্ড ট্যাকেল। তৃতীয়, নিজেদের সন্তানকে ট্যাকেল। 4 নম্বর, নিজের বাবা মাকে ট্যাকেল। 5 নম্বর, নিজের ভাই বোনকে ট্যাকেল। 6 নম্বর, সব পিসি মাসি মামা কাকা জেঠু কাজিন ভাই বোন এতগুলোকে ট্যাকেল করতে হবে। আর এই ট্যাকেলটা আমি করি, তবে আমি এখানটায় বসেছি। এতই আমি মানে একটা রিসার্চ করে নিয়েছি, যেটা তোমরা বুঝবে না যে কীভাবে আমি আমার ঘরটাকে ট্যাকেল করি। তো সেটাই নিয়ে কিছু কথা বলি। যে দেখো, প্রথমেই না আমি হাজব্যান্ডকে, আজ আমি শ্বশুরবাড়ি করতে পেরেছি প্রথম থেকে লাস্ট অবধি, কোনোদিনও শ্বশুরবাড়ি ছাড়িনি। এটা আমি প্রথম জিত। তাই জন্যই আমি ফ্রন্টে তোমরা যারা আছো তোমাদেরকে বলতে পারছি। যে 6টা জিনিস বললাম, 6টাতেই আমি উইনার হয়েছি। প্রথমে শ্বশুর শাশুড়িকে গ্রিপে নিয়েছি, ঠিক আছে। সেকেন্ড, তোমাদের কালকে বলেছিলাম ট্যাকেলে কয়েকটা জিনিস ছাড়তে হবে, যেমন লজ্জা, ক্রোধ, ওয়েট অ্যান্ড ওয়াচ, এগুলো সব রেডি হতে হবে নিজেকে। ওখান থেকে ট্যাকেল করলাম, অনেক ঝড় বয়েছে, ওই শ্বশুর শাশুড়ির পাশের সব মানুষগুলো হেসে উড়িয়ে দিতাম। এক পার্ট গেল। হাজব্যান্ড ট্যাকেল করা, হাজব্যান্ডকে ট্যাকেল করেছি। আজও পর্যন্ত যবে থেকে বিয়ে হয়েছে, আজ অবধি আমার হাজব্যান্ড বলবে না আমার ওয়াইফ কোথাও আমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। এই যে অনেকে অনেক কিছু ভাইরাল করে বলে বললাম, এই নোংরা মানুষগুলোর কথা না মনে পড়বে, কি জানি কেন। তো যাই হোক, ট্যাকেল করা। আচ্ছা, ছেলে মেয়েকে ট্যাকেল করছি, এরপর নিজের বাবা মাকে ট্যাকেল করা, তারপরে 2টো ভাইকে ট্যাকেল করা, তারপরে পিসি মাসিদের ট্যাকেল করা, আবার একটা আমার কাজিন ভাই সুজয় জানা হ্যান্ডিক্রাফট, তাকে ট্যাকেল করা। আমি একা করছি। আর এগুলো করতে গেলে রাগ ত্যাগ করতে হবে, লজ্জা ত্যাগ করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, এবং স্যাক্রিফাইস কিছু করতে হবে বা আমার কাছে। এইগুলো যদি থাকো আর এইগুলো যদি পার করে দাও, তো তুমি উইনার। কেন কি, সবাই ভাঙতে জানে, গড়তে কেউ জানে না, ঠিক আছে। তো
আমার বলার বক্তব্য, একবার এসছি একবারই যাব। যেমনই বাবা মা হোক, যেমনই ভাই বোন হোক, যেমনই মাসি পিসি হোক, যেমনই কাজিন ব্রাদার সিস্টার হোক, যেমনই নিজের ভাই বোন হোক, আমার জানার দরকার নেই। আমার জানা দরকার ওইটা আমি কি। আমি যদি তাদের কথা ভাবি তাহলে কিন্তু আমি এগাতে পারবো না। প্রত্যেকেরই একটা লাইফস্টাইল আছে, আমারও লাইফস্টাইল আছে। আমার জানার দরকার নেই আমার মাসি মেসো তার ছেলেমেয়েরা কী করছে, ভালো না খারাপ, ডোন্ট কেয়ার। পিসির ছেলেমেয়েরা কী করছে, ডোন্ট কেয়ার। জেঠু জেঠিমার ছেলেমেয়েরা কী করছে, ডোন্ট কেয়ার। মামা মামিরা কী করছে তার ছেলেমেয়েরা, ডোন্ট কেয়ার। বা মামা মামিরা কী বলছে লাগান ভাজান, ডোন্ট কেয়ার। বা লাগান ভাজান জেঠু জেঠিমা করছে, ডোন্ট কেয়ার। সব কিন্তু ডোন্ট কেয়ার করতে হবে। তোমার লাইফ কোথায় বরবাদ করবে জানো? 4 জনের কাছে। আমি যদি কোটিপতিও হই, 4 জনকে দিয়ে ওর সব মানুষরা খেলা করবে। ছেলের তরফে হবে, ছেলের বাবা মাকে সারা কুষ্টি পিন মেরে মেরে আমার বদনাম ধাজিয়া উড়িয়ে দেবে। আর মেয়ের তরফ থেকে বাপের বাড়ির বাবা মাকে পুশ করে করে মাসি মামা মামি চুরমার করে দেবে। আর এইখানটাতেই শক্ত হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। যেমন হয়তো ভাবো প্রথম বাবা মায়ের টাকা মামা বাড়ি আসি, হয়তো মা বললো, হ্যাঁ রে তোর মাসির ফোন এসেছিল, শুনলাম তুই সবসময় খালি গাড়ি নিয়ে ঘুরছিস। কিন্তু আদৌ না, এটা বাপের বাড়ি আমার মায়ের মাথায় ঢোকানো হয়েছে। আমি কই, আমি ঘুরে বেড়াই, 24 ঘন্টা তো বাড়িতেই আছি। আমি এক্সাম্পল দিচ্ছি। হলো কেন? এই যে ভাঙাচ্ছে। সেকেন্ড, এক মামা ফোন করলো। মা ফোন করে বলল, সোমা মিঠু যেই জবটা করতে যাচ্ছে ও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেন পড়াচ্ছিস? এই লাইনটা ভালো না। আমি হয়তো বললাম, মা ওই লাইন ছাড়া হয়তো পড়তেই পারবে না। হ্যাঁ, তো তুই তাহলে একটা বিজনেস করে দে, এটা পড়াস না। পরে জানতে পারলাম কি মামা মাসির মধ্যেই কেউ বলেছে যে এটা বাজে, রাহুলকে কি পড়াচ্ছে, তার মানে রাহুলের নামটা হতে দেবে। হলো বেশ। হয়তো মেয়েরা বিয়ের পর অনেক দিন পর পর বাপের বাড়ি যায়। হঠাৎ মা বলল, হ্যাঁ হ্যাঁ নিজের ফ্ল্যাটে লাল্লাপা করছিস, পার্টি করছিস, নাচছিস, গাইছিস, মা বাবার কাছে বছরে একবার আসছিস। পাই কেন? ওরও পেছনে শত্রু। তার মানে মাকে বলা হয়েছে, এই মা বাবা মিডিলে বাদ বাকি মানুষগুলো বলেছে আমি নাকি লাল্লাপা করছি, পার্টি করছি, নাচ করছি, গান করছি। আমি প্রত্যেকটা এক্সাম্পল আমার উপর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে বাবা মা আমাকে গালাগালি দেয়, যাতে আমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক কাটা হয়ে যায়। ভালোটা সহ্য করবে না। আমার 2টো গাড়ি সহ্য করতে পারছে না, আমার ফ্ল্যাট সহ্য করতে পারছে না, 3টে ফ্ল্যাট সহ্য করতে পারছে না, এই ব্যাপারগুলো থাকে। এবারে চলে আসি বাবার দিকে। বাবা তরফ থেকে হয়তো বাবা কল করলো,
হুট করে হয়তো বললো, আরে সোমা, আমি শুনলাম তোর ছেলে লটারি দোকান করেছে, ফ্রুটসের দোকান করেছে, মোবাইলের দুজন মিলে জয়েন্ট মোবাইল দোকান করেছে, এটা কি ভালো হচ্ছে? তার মানে এটা বাবাকে কেউ বলাচ্ছে। কেন কি ভেবে না, তার আগেই হয়তো বাবা মা তোমাদেরকে বলেই দিয়েছে, কোনো কর্ম ছোট না, যে যেমন পড়ে বুদ্ধি হয়ে বেরাবে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, অনেকে চাকরি চায় না, বিজনেস করতে চায়। তাহলে আই এম রাইট? তাহলে এখন কেন রং বলছো? একদিন তো রাইট বলেছিল, ভেরি গুড, ভাঙানো হলো। এটা মায়ের তরফ, বাবার তরফে বলছি। আবার সাডেনলি ফোন এলো, সোমা, শুনলাম ওই পিসিরা তোর জেঠিমেরা বলছে তোর তো ব্রেনের অপারেশনটা তো এমনি হয়নি, তুই তো নাটক করিস খালি, আমার অপারেশন হয়েছে ওই জন্য যেতে পারছি না। এটাও ঢোকানো হয়েছে, হলো। আবার হয়তো দেখবে বাবা বলবে, কি নাটক তোর, আগুনের কাছে যাওয়া যাবে না, অমুক করা যাবে না, তো এখানে এলে কি তোকে আমরা খাটাবো? ওখানেও দেখা গেল বলা হয়েছে, আরে সোমামাইতে তো রাজরানীর মতন বসে থাকে, ওর তো কোনো কাজকর্মই নেই, একটা করে বাহানা দেখাচ্ছে, আগুনের সামনে যাওয়া যাবে না, ব্রেনের অপারেশন, সব নাটক, যাতে আপনাদের কাছে না আসুক। এই হলো বাবা মাকে ভাঙালো, চ্যাপ্টার ক্লোজ। এইবার আরেকটা আছে, কাজিন, ভাই বোন, দিদি। সাপোজ আমি একটা আমার মাসির ছেলে মেয়ের সঙ্গে কথা বলছি, কিন্তু সেই মাসি হয়তো আমায় কিছু বলছে না, হয়তো অন্য মাসি আর মামা আমার বাবাকে হয়তো বলেছে, সোমার কি বুদ্ধি শুদ্ধি নেই যে নিজের ছোট মাসির সঙ্গে এত মিল, তার ভাই বোনের সঙ্গে এত মিল, না 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 না, কাট আপ করা। তার কারণ কি? কাট আপটা এই জন্যই করা যেহেতু নিজেরা মেশে না, সেই জন্য আমিও মাসি ছেলের সঙ্গে মিশতে পারবো না। মায়ের তরফা, বাবার তরফা হয়তো জেঠুর ছেলে মেয়ের সঙ্গে কথা বলছি, জেঠুর সঙ্গে বলছি, এখানেও প্রবলেম। কেন বলবি? আমার এই ক্ষতি করেছে, আমার ওই করেছে, বাবাকে তখন আমি কি বলবো? কেন বলবো না? তারা তো আমার ব্লাড। তার মানে বাবাকে অন্যরা পিন করে দিয়েছে যে এই মহিলাটা মানে সোমামাই ভালো না, সবে ভাঙাচ্ছে, করে করে মা বাবাদের মেন্টালি ডিস্টার্ব করে দেয়। আর এখানেই আমাদের যুদ্ধ লড়তে হবে যে আমরা কোনো মতে হারবো না, জিতেই দেখাবো। সব থেকে আগে মা বাবাদের আপন করো, তারপরে যুদ্ধে নামো, জিত আমাদের। টেক কেয়ার, বাই।